everyone out there, welcome back to our channel Parley Bohemian and welcome to a new episode of Machine and Me. আর আজকে চলে এসেছি একটা ভীষণ ভীষণ জনপ্রিয় অ্যাকচুয়ালি সেলের দিক থেকে দেখতে গেলে দ্য মোস্ট সেলিং বাইক ইন দিস ওয়ার্ল্ড এবং আমার মনে হয় আপামর ভারতীয়দের কাছে যে নামটা ভীষণ রকম পরিচিত সেই স্প্লেন্ডারের একটা নতুন ভেরিয়েন্ট নিয়ে ডিসকাস করার জন্য। তো নতুন ভেরিয়েন্ট বলতে কি আমরা এখন জানি স্প্লেন্ডারের অনেক কটা ভেরিয়েন্ট আছে, স্প্লেন্ডার প্লাস, সুপার স্প্লেন্ডার, তার ভেতরেও অনেক কটা মাল্টিপল ভেরিয়েন্ট রয়েছে। তারপরেও 2024-এ এসে এই ভীষণ ভীষণ জনপ্রিয় মাস অ্যাপেল যুক্ত এই গাড়িটাতে একটা নতুন ভেরিয়েন্ট হিরো ইন্ট্রোডিউস করেছে, যেটা হচ্ছে দিস ওয়ান, হিরো স্প্লেন্ডার 01 এডিশন। তো বেশ আকর্ষণীয়, মানে আমরা বেসিক্যালি জানি কি একটা নর্মাল গাড়িকেও যদি সুন্দরভাবে ডিটেলস কিছু ইউজ করা হয়, কিছু গ্রাফিক্স ইউজ করা হয়, তার জন্য সেই গাড়িটা একটা নতুন চার্ম তৈরি হয়ে যায় যে কোনো জিনিসের ক্ষেত্রে। এবং এই কোম্পানি ফিটেড বা কোম্পানির তরফ থেকে যে নতুন গ্রাফিক্সটা ইন্ট্রোডিউস করেছে উইথ নিউ পেন্ট স্কিম, তার জন্য এই গাড়িটা সত্যি করেই দেখতে বেশ ভালো লাগছে। মনে হচ্ছে না যে এত কটা বছর এই গাড়িটা মার্কেটে এক্সিস্ট করছে, এখনও গাড়িটা যথেষ্ট ফ্রেশ লাগে। এবং বিগিনার মোটর বাইক রাইডারের ক্ষেত্রে বলুন কিংবা গ্রামগঞ্জে রাফ ইউজেসের ক্ষেত্রে বলুন, এই গাড়িটা এখনও কিন্তু ভীষণ ভীষণ অনবদ্য। তো এই গাড়িটাতে বেশ কয়েকটা জিনিস নতুন নতুন যোগ হয়েছে, সেগুলো সম্পর্কে ডিসকাস তো করবই। যেমন হয়েছে, এইখানে একটা কালার আপনি নতুন দেখতে পাচ্ছেন, এটাকে ম্যাট গ্রে বলাটাই বেটার হবে, এবং তার সঙ্গে একটা সুন্দর হোয়াইটিশ গ্রাফিক্স আপনি পেয়ে যাবেন। এটাকে আমি ম্যাট সিলভার বলবো, কারণ এটা না হোয়াইট পার্টিকুলারলি সিলভার, কিন্তু গ্লসি নয়, ম্যাট টাইপেরই। তো এই ম্যাট গ্রের সঙ্গে এই সিলভারের যে ডেকেলসটা, বিলিভ মি, ইটস আউটস্ট্যান্ডিং, ভীষণ ভালো লাগছে। মানে পুরোনো গাড়িটাকে নতুন করে একদম আমাদের সামনে নিয়ে এসছে। আর তার সঙ্গে যদি দেখেন এখানে ডিটেলসে স্প্লেন্ডার প্লাস, এখানে একটা ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছেন 3D এমব্লেমের মতো। এখানে আপনি পেয়ে যাচ্ছিলেন 3D এমব্লেম, কিন্তু এটা স্টেনলেস স্টিলের, কিন্তু এটা মোস্ট প্রবলি প্লাস্টিক মেটেরিয়ালস টাইপের ফিল হচ্ছে আমার। আই ডোন্ট নো, এই প্লাস্টিকের উপর মেবি কিছু অ্যালুমিনিয়ামের কাজ থাকতে পারে। এই জায়গাতে গেন ম্যাট গ্রে, ম্যাট সিলভার, আর তার সঙ্গে এই রেডের টাচটা, যার জন্য সিরিয়াসলি এটা বেশ ইউনিক লাগছে। মানে আমি কখনো ভাবিনি স্প্লেন্ডারকে এইভাবে দেখবো। আর ফর ইউর কাইন্ড ইনফরমেশন, স্প্লেন্ডার প্লাসের আরও বেশ কয়েকটা কালার আসছে, এখনও শোরুমে এসে পৌঁছায়নি। যদিও গাড়িটা এখনও শোরুমেও পৌঁছায়নি, আমি এসেছি রুদ্র হিরো গোডাউনে। সো আগেন থ্যাঙ্কস টু রুদ্র হিরো, তারা আমাকে এই কন্টেন্টটা তাদের পার্সোনাল স্পেসেসে করতে দিয়েছে। আপনি যদি বর্ধমানের টেরিটরিতে বিলং করেন, আমি ডেসক্রিপশন বক্সে রুদ্র হিরোর কন্টেন্টস ড্রপ করে দেবো। হিরোর কোনো প্রোডাক্ট আপনি যদি দেখতে হয়, ডেফিনেটলি তার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। এবং এখানে একটা খবর আমি আপনাদের জানিয়ে দিই, এতদিন পর্যন্ত আমরা যারা বর্ধমানে থাকতাম বা বর্ধমান সারাউন্ডিং এরিয়াতে থাকতাম, আমাদের বিগ বাইকের স্বপ্ন থাকলেও সেটা ফুলফিল হচ্ছিল না। যেমন আমি আমার ইচ্ছা গেল আমি হার্লে ডেভিডসন X440 নেব, বা নতুন হিরোর যে ম্যাভিক যেটা আসছে সেটা দেখব। তো সেটা বর্ধমান এতদিন পসিবল ছিল না, কিন্তু তো থ্যাঙ্কফুলি বর্ধমানে রুদ্র হিরোর শোরুমটা এখন 2.0 হয়ে গেছে, মানে হিরোর তরফের প্রিমিয়াম শোরুম হয়েছে, যেখানে আপনি এই প্রিমিয়াম গাড়িগুলোকেও মোস্ট প্রবাবলি এন্ড অফ দ্য মার্চ থেকে আপনি কিন্তু পেয়ে যাবেন। সো এটা আমাদের বাইক প্রেমীদের জন্য একটা বেশ বড় খবর। তো ফিরে আসি এই গাড়িটাতে। সো সিম্পল, ভীষণ সোবার দেখতে, ভীষণ এলিগেন্ট একটা লুকস আপনি এই গাড়িটার মধ্যে বরাবরই পাচ্ছিলেন, এবারও পাবেন। তো এই ডিটেলসগুলো যাওয়ার আগে চারিদিক থেকে গাড়িটাকে একবার দেখিয়ে দিই। সো দিস ইজ দ্য বিউটিফুল লুকস অফ দিস এভারগ্রিন বাইক। তো টিউবলার ডাবল ক্যাডেল ফ্রেম পেয়ে যাচ্ছেন এই গাড়িটাতে, 1236 মিলিমিটার একটা বেশ বড় হুইল বেস পেয়ে যাচ্ছেন, যেটা আই থিঙ্ক হিরোর যে এইচএফ ডিলাক্স তার থেকে বেশি বড় পেয়ে যাবেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও বেশ ভালো, 165 মিলিমিটার। 9.8 লিটারের ফুয়েল ট্যাঙ্কটাও পেয়ে যাচ্ছেন, এবং এই গাড়িটার ওয়েট 112 কেজির মতো। তো এই গেল কিছু ডাইমেনশন রিলেটেড ব্যাপার স্যাপার। তো ফ্রন্টে যদি দেখেন, সেই বেশ মিষ্টি বক্সিস প্যাটার্নে একটা স্কোয়ারিস ওভাল শেপের একটা
হেডলাইট ইউনিট পেয়ে যাবেন, হ্যালোজেন হ্যালোজেন টার্নিং ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন। এই ডিজাইনটা সময়ের সঙ্গে একটু পরিবর্তন হয়েছে, দেখতে আরেকটু সুন্দর লাগছে, বক্সি কিন্তু একটা ওভাল ব্যাপারের মধ্যে চলে আসছে হেডলাইটের মতোই। এবং এই ফ্রন্টে সুন্দর এই ডেকেলসটা পেয়ে যাচ্ছেন, হিরো স্প্লেন্ডার প্লাসের লোগোটাও পেয়ে যাচ্ছেন। কে ভেবেছিল যে স্প্লেন্ডার প্লাসটাকে ওইভাবে দেখবো, হোয়াট এভার। সামনে আপনি টেলিস্কোপিক হাইড্রোলিক পেয়ে যাচ্ছেন, শক অ্যাবজর্বার্স পেয়ে যাচ্ছেন, ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম আপনি পাবেন। রেয়ারটাতে প্রমিনেন্টলি সেটা বুঝতেও পারবেন। এবং ফ্রন্টে আপনি 5 স্পোক কাস্ট অ্যালয়টা পেয়ে যাচ্ছেন, এবং ফ্রন্টে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছেন, এবং সামনে 80/100 সেকশনের 18 ইঞ্চের টিউবলেস টায়ারটাও পেয়ে যাচ্ছেন। তো এবার মুভ করব এই সাইডটাতে। সো এই সাইড থেকে গাড়িটাকে দেখতে কিছুটা আপনাদের এরকম লাগবে। এইদিকে স্প্লেন্ডারের লেখাটা আপনি পাবেন না, ওটা গাড়িটা ডান দিকে পাবেন। তবে স্প্লেন্ডার প্লাস এই এই টুল কিটের বক্সের এই জায়গাটাতে এখানে 01 লেখাটা পেয়ে যাবেন, তার উপর রেডের ইনসার্টটাও পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে এই অ্যাঙ্গেল থেকে গাড়িটার লুক, বেশ সুন্দর। এবং একটা মজার জিনিস কি, এই গাড়িটা বেশ স্লিম গাড়ি, ঠিক আছে। আর তার সঙ্গে এর সিটটা যেটা পাবেন সেটাও কিন্তু বেশ বড়, বেশ কমফোর্টেবল সিট। দুজনের জন্য তো কোনো ব্যাপারই না, রাইডার পিলিয়ান আরামসে এখানে বুঝতে পারবেন। সিটের প্যাডিংটা আগে থেকে ইমপ্রুভ হয়েছে, এখানে আপনি স্টিচটাও দেখতে পাচ্ছেন। সো ওভারঅল প্র্যাকটিক্যালিটির দিক থেকে দেখতে গেলে সিরিয়াসলি এটা আগেও ছিল অনবদ্য, বর্তমানেও কিন্তু এখনও অনবদ্যই রয়েছে। কাভার চেন এরিয়া পেয়ে যাচ্ছেন, বেশ প্র্যাকটিক্যাল, বেশ মজবুত, স্টাডি। দুটো ফুড রেস্ট পেয়ে যাচ্ছেন, এবং এই ফুড রেস্টটাও কিন্তু ভাঁজ হয়। সো এটা বেশ সুবিধাজনক একটা ব্যাপার, মানে পড়ে গেলে ভেঙে যাবে না আর কি। তো ইউজবিলিটির দিক থেকে দেখতে গেলেও, ফাংশনালিটির দিক থেকে দেখতে গেলেও এটা বেশ ইউজফুল। সাইড স্ট্যান্ড ইঞ্জিন ইন্ডিকেটর পেয়ে যাবেন, ডাবল স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন, সারি গার্ড পেয়ে যাচ্ছেন, এবং তার সঙ্গে এই গাড়িটাতে যে দুটো পরিবর্তন আপনি দেখতে পাবেন, এক তো হলো তার পেন্ট স্কিমটা, সেকেন্ড আপনি যদি স্প্লেন্ডার প্লাসের নর্মাল ভেরিয়েন্টগুলো দেখেন, এখানে আপনি একটা স্টিলের গ্র্যাব রেল পেয়ে যাবেন, এবং এই জায়গাটাতে একটা আপনি মানে র্যাক টাইপের পেয়ে যাচ্ছিলেন, কিন্তু সেটা আপনি এখানে পাচ্ছেন না। এখানে অনেকটা এইচএফ ডিলাক্সের মতো বেশ মডার্ন ট্রেন্ডি এই ধরনের একটা গ্র্যাব রেল পেয়ে যাবেন, যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর আগেন বক্সিস প্যাটার্নের হ্যালোজেন টেল ল্যাম্পটা পেয়ে যাচ্ছেন, এবং ক্লিয়ার গ্লাসের মধ্যে হ্যালোজেন বাল্বযুক্ত টার্নিং ইন্ডিকেটরটাও পেয়ে যাচ্ছেন। আর এখানে মাডগার্ডটা বেশ এক্সটেন্ডেড। তো এই দিকটাতে চলে এলে দিস দ্য সাইলেন্সার বা এক্সস্ট পাইপ আপনি যেটা বলতে পারেন, এর মধ্যে আপনি ক্রোমের টাচ পেয়ে যাবেন। সো এইটা বেশ সুন্দর, এবং ক্রোমটা আপনি কিকটাতেও পেয়ে যাচ্ছেন, এই ব্রেকটাতেও পেয়ে যাচ্ছেন। এবং এইখানটার সাথে যেন পাটা ফাউল না হয়ে যায়, সেজন্য এখানে একটা আলাদা প্রোটেকশন এখানে হিরো প্রোভাইড করেছে। ভেরি গুড থিং, মানে আপনার পাটা এখানে রেখেছেন, এখানে ইঞ্জিন রয়েছে, ইঞ্জিনে যে টাচ না হয়ে যায়, এখানে যে টাচ না হয়ে যায়, তার জন্য একটা এক্সট্রা প্রোটেকশন কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এটা কিন্তু দেখতে ছোটখাটো জিনিসগুলো হলেও এই ডিটেলগুলো কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। তো রিয়ারে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে সুইং আপ যুক্ত 5 স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্বার পেয়েছেন, 130 মিলিমিটার ড্রাম ব্রেক পেয়েছেন, এখানে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেমটা আপনি অবশ্যই পাচ্ছেন। এবং রেয়ারে আপনি টিভিএস এর ইউরোগ্রিপের তরফ থেকে 80/100 সেকশন 3 ইঞ্চের টিউবলেস টায়ারটাও পেয়ে যাচ্ছেন। এই অ্যাঙ্গেল থেকে গাড়িটার লুক কিছুটা এরকম লাগবে আপনাদের। এইবার চলেছি ইঞ্জিনের কথাতে। তো এই গাড়িটাতে যে আপনি ইঞ্জিনটা পাবেন সেটা বেশ মিষ্টি। 97.2 সিসির এয়ার কুল 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ওএসি একটা ইঞ্জিন, 8000 আরপিএমে, 5.9 কিলোওয়াট ম্যাক্স পাওয়ার, আর 6000 আরপিএমে 8.05 নিউটন মিটার পিক টর্কটা আপনি এই গাড়িটা থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে 5 ইয়ার্স অ্যাডিশনাল ওয়ারেন্টিটা তো পেয়েই যাচ্ছেন। আর সুইচ গিয়ার কোয়ালিটি এই প্রাইসের রেসপেক্টে ঠিকঠাকই আপনি বলতে পারেন। i3s-টাকে অন অফ করতে পারবেন, এটা সেলফ স্টার্টের জন্য। এদিকে আপার বিম লোয়ার বিম, এখানে আপনি টার্নিং ইন্ডিকেটর হর্ন পেয়ে যাচ্ছেন। আগেন আগেন এখানে অ্যানালগ সব কিছু, ডিজিটাল আপনি এখানে কিছুই পাচ্ছেন না। যদি কিটাকে আমি অন করি, এখানে সাইড ইন্ডিকেটরটা রয়েছে, i3s এর জন্য লাইট রয়েছে, স্পিডোমিটার, ওডোমিটার, ফুয়েল গেজ পাচ্ছেন, ইঞ্জিন আপার বিম লোয়ার বিমের জন্য সাইনটা আপনি পেয়ে যাচ্ছেন। বেশ সিম্পল, বেশ নর্মাল। তো এই হচ্ছে এই ব্যাপারটা ডিসপ্লের। তো দেখতে গেলে এই প্রাইস রেঞ্জে আমি প্রাইসটার নিচে দিয়ে দেবো, কারণ এক্স শোরুম প্রাইস বর্ধমানে কত হবে সেটা এখনও ওনারা ফিগার আউট করতে পারেনি। যখন আমি পেয়ে যাব, ভিডিওটা যখন আপলোড করব, তখন আমি নিচে লিখে দেবো। তো আমার কিন্তু বেশ মজা লাগছে গাড়িটাকে দেখে।
মানে আমরা প্রত্যেকেই কম বেশি স্প্লেন্ডার চালিয়েছি, আমরা জানি বেশ পিপি একটা ইঞ্জিন, ভীষণ ভীষণ ফুয়েল এফিশিয়েন্ট একটা ইঞ্জিন, এবং এই গাড়িটার মধ্যে হিরো যে বিল্ড কোয়ালিটি প্রোভাইড করে, যে সিম্পলিসিটি প্রোভাইডটা করে, তার জন্য এই গাড়িটা কিন্তু দীর্ঘদিন থেকে যায়। আপনার মনে হবে না গাড়িটা কিছুদিন পর ইউজলেস হয়ে গেল। তো ভীষণ প্র্যাকটিক্যাল এই গাড়িটাতে, এই নতুন কালার স্কিমটার জন্য, পেন্ট স্কিমটার জন্য কিন্তু গাড়িটার অ্যাট্রাকশন আমার মনে হচ্ছে বেশ ইনক্রিজ হয়েছে। তবে আমার মতে কাছাকাছি হিরো শোরুমে আসুন, সামনাসামনি গাড়িটাকে দেখুন। সামনাসামনি দেখলে হয়তো এই গাড়িটা বাকি মডেলগুলো থেকে, বাড়ি ভেরিয়েন্টের থেকে আপনাদের একটু বেশি পছন্দ হয়ে যেতে পারে। আহ, তো এই ছিল হিরো স্প্লেন্ডার প্লাস 01 এডিশনটার ওপর কিছু কথা, কিছু ইনফরমেশন। আই হোপ কন্টেন্টটা আপনাদের বেশ একটু ইনফরমেটিভ লেগেছে, হেল্পফুল লেগেছে। যদি ভালো লেগে থাকে কন্টেন্টটা, দেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ডেফিনেটলি লাইক দেবেন, শেয়ার করতেও ভুলবেন না। খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে। ততক্ষণ তো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই।